মাংসটা মোটামুটি কষানো হয়েছে। মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। সাথে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি, কারণ দেশি মুরগি একটু কষাইতে একটু সময় লাগে। এক কথায় অসাধারণ, সেই স্বাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদেরকে রান্নার রেসিপি দেখাবো। অনেকদিন 2 দিন যাবতীয় শরীরে জ্বর, কিছু খাইতে ভালো লাগতেছে না। তো আম্মারে বলছিলাম যে একটু দেশি মুরগি ঝোল করে দিতে, যদি একটু খাইতে পারি ভাল লাগবে। তো যেরকম ভাবে বললাম, আর এটা হচ্ছে আমাদের পালা মুরগি, আমার নানির পালা মুরগি। নানিকে বলার পর নানি মুরগি নিয়ে আসছে, দিয়ে দেশি মুরগি ঝোল করে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমাদের সাথে থাকুন, পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আর রান্নাটা খুব আসলে সত্যি অনেক মজা হবে এইভাবে যদি রান্না করে দেখেন। বিসমিল্লাহ করে চুলা জ্বালাই দিলাম, তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো একটু আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু হালকা একটু বাদামি কালার করে নিব। আমার সাথে হেল্প করতেছে আমার আম্মা। পেঁয়াজটা একটু বাদামি কালার করা হয়ে গেলেই একটু আদা রসুনটা দিয়ে দেবো। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরো মজা মজা রান্না নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকে বাইরে বৃষ্টি দেখে আপনাদেরকে বাইরে দেখাইতেছি না, বাইরে আজকে বৃষ্টি হইতেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স করা আছে। এখন আদা রসুন বাটাটা কষায় নেব। এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ হবে রান্নাটা। এটা আমার মার হাতের রেসিপি। যে এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, মরিচের গুঁড়া সব একসাথে নিয়ে রাখছি, দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষায় নিব। একটু হালকা একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে একটু কষায় নিব। দিয়ে দিলাম এখন একটু পানি। এখন মশলাটা কষবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার আসছে একটা, এখনই ভরে দিতেছে। এখন মাংসগুলো দিয়ে দিব। আর এখানে মাংসগুলো 4 পিস করে নিছি। আমরা মানুষ 4 জন, এর জন্য 4টা পিস করে নিছি, এটাকে ছোট করে নেই। মুরগির হাত পা গিলা কলিজা সব দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে একটু কষানো হবে। এই যে মাংসতে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি, কারণ দেশি মুরগি একটু কষাইতে একটু সময় লাগে। এখন ঢেকে দিব। যে দেখাই বাইরের পরিবেশটা, আমাদের মানে বারিন্দার সাথেই। এই যে কোনো সময় আরো জোরে বৃষ্টি নামবে, এই কারণে আজকে বাইরে আমরা ব্লগ করি নাই, রান্নাটা করি নাই। এখন মাংসগুলো একটু উল্টায় দেওয়ার পরে আলু দিয়ে দিব। মাংসটা মোটামুটি কষানো হয়েছে, এখন আলুগুলো দেবো। আলু কষানো হবে, মাংসটাও হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে যাবে। দিয়ে দিলাম আলু। এটা যে গরম ভাতের সাথে খাইতে যে কি টেস্ট লাগবে, এটা ঝোলটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে। মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই পানিতে ঝোলটা হয়ে যাবে তরকারি। আর ঝোল দিব না, ঝোলি পর্যন্তই থাকবে। আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু একটু কমায় ফেলবো, শুকায় ফেললে আমাদের রান্না হয়ে যাবে। একটা বার তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। মাঝে একটু লাড়া দিয়ে দিব। এখন একটু আমাদের রান্না শেষ। তো এটা কিছুক্ষণ পর আপনাদেরকে খেয়ে দেখাবো রান্নাটা কিরকম হয়েছে। আর সবাই বলে ছেলেরা কিছু পারে না, ছেলেরা অনেক কিছু পারে ঘরে রান্না বান্না করতে। তো এখন খেয়ে দেখাবো, আর এইভাবে রান্না করে দেখবেন, সত্যি অনেক ভালো লাগবে। এই যে এখন খাবার খাওয়ার পালা।
বিসমিল্লাহ। তরকারি কালারটা দেখেন দর্শক একবার, কত সুন্দর হয়েছে কোন তরকারি কালারটা। হুম। এখন আপনাদেরকে খাওয়ার পর বলতেছে কিরকম হয়েছে। হয়েছে আল্লাহ আর খাবো। এখন আমার ভাবি খাওয়াই দিবে। হুম। এক কথায় অসাধারণ, সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট। এইভাবে ট্রাই করে দেখতে পারেন, সত্যি আসলে ভালো হইব। হুম। সেই সব তো খাবার খাইতে থাকে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখার নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।